নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর উজ্জ্বল এক ঝাঁক পায়রা বিমলচন্দ্র ঘোষের এটি একটি গান। এই গানটি আমরা পাঠ করব। কবিতা আকারে এই গানটিকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা তোমাদের সামনে আলোচনা করব। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা মূল কবিতায় আসি। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। উজ্জ্বল এক ঝাঁক পায়রা অর্থাৎ পায়রাগুলো যখন উড়ে বেড়ায় তারা দেখবে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, তারা যেন বেশ উজ্জ্বল চনমনে, তারা যেন খুব আনন্দে ফুর্তিতে থাকে। তাই বলছেন যে উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে। পায়রার পাখনাগুলো যেমন চকচকে, সূর্যের রৌদ্র কথাটির অর্থ হলো রোদ। সূর্যের রোদ যখন তাদের পাখনায় উপরে এসে পড়ে যেন তাদের সৌন্দর্যকে আরো আরো বাড়িয়ে দেয়, অনেক সুন্দর করে তোলে। চঞ্চল পাখনায় উড়ছে, এই পায়রাগুলো চঞ্চল অর্থাৎ বেশ মনের আনন্দে পুলকে তারা যেন উড়ে বেড়াচ্ছে প্রকৃতির মাঝে। নিশ্চিম ঘন নীল অম্বর গ্রহতারা থাকে যদি থাক নীল শূন্যে। নিশ্চিম মানে যার কোনো সীমা নেই, শেষ নেই, এমন ঘন নীল অম্বর অর্থাৎ আকাশ, এমন নীলাভ আকাশে গ্রহতারা থাকে যদি থাক নীল শূন্যে। শূন্য কথাটির অর্থ হচ্ছে আকাশ। নীল আকাশে গ্রহ তারা সবাই যেন থাকে, সবাই যেন এই নিশ্চিম আকাশের মধ্যে ঘুরে বেড়ায়। হে কাল, হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন 12 মাস। হে কাল অর্থাৎ হে সময়, সময়কে কবি কাল বলে সম্বোধন করছেন, বলছেন যে হে গম্ভীর অর্থাৎ এখানে কবি শিব ঠাকুরের সাথেও খানিকটা তুলনা করেছেন বলা যেতে পারে। অশান্ত সৃষ্টির অর্থাৎ যখন শিব ঠাকুর কি করেন, তার রুদ্র মূর্তি ধারণ করেন তখন তিনি গম্ভীর হয়ে যান, সমস্ত প্রকৃতি যেন অশান্ত হয়ে যায়, যেন সমস্ত সৃষ্টি, যেন সমস্ত কিছু সূচনা তীব্র দাপটে নষ্ট হয়ে যায়। প্রশান্ত মন্থর অবকাশ, অবকাশ কথাটির অর্থ হলো বাড়তি সময়, আর মন্থর কথাটির অর্থ হলো ধীর। ধীর সময়টা বাড়তি থেকে যায়, যেন আর কোনো কাজে লাগে না, যেন কাজের থেকে অনেক বেশি সময় থেকে যায়। হে অসীম উদাসীন 12 মাস, অসীম মানে কি সীমাহীন। উদাসীন কথাটির অর্থ হলো যে অন্যমনস্ক থাকে এমন। 12 মাস অর্থাৎ 1 বছর সমান হচ্ছে 12 মাস, অর্থাৎ সারা বছর যেন অসীম উদাসীন এইভাবেই থেকে যায়। চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই, শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা। বলছেন যে চৈত্র মাসের রৌদ্র অর্থাৎ সেই প্রখর রৌদ্রে উদ্দাম অর্থাৎ তীব্র উল্লাসে, উল্লাস কথাটির অর্থ হলো আনন্দে, সেই রৌদ্রের যে এক প্রকৃতি আনন্দিত হচ্ছে বটে, কিন্তু সেই রৌদ্র সহ্য করা আমাদের পক্ষে খুব কষ্টকর। সেখানে তুমি নেই আমি নেই কেউ নেই, সেই রৌদ্রের মধ্যে তুমি আমি কেউ নেই, আছে শুধু কে, শ্বেত পিঙ্গল কৃষ্ণ। শ্বেত কথাটির অর্থ হলো সাদা, আর পিঙ্গল কথাটির অর্থ হলো পীত বর্ণ বা হলুদ আভাযুক্ত নীল বর্ণকে বলা হয় পিঙ্গল। পিঙ্গল কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ঠাকুরের গায়ের রং যেমন হয় তেমনই রঙের শ্বেত পিঙ্গল এক ঝাঁক পায়রা। পায়রার গায়ের রঙও ঠিক দেখবে কৃষ্ণ ঠাকুরের গায়ের রং যেমন হয়, পায়রার পাখনাগুলোর রং, মাথার কাছে রংটা, ঘাড়ের কাছে রংটা ঠিক তেমনই হয়। আকাশী ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি। বলছেন যে আকাশী ফুল অর্থাৎ আকাশী রঙের ফুলে যেন এই শ্বেত পিঙ্গল কৃষ্ণ অর্থাৎ হলুদ আভাযুক্ত নীল বর্ণের এই পাখিগুলো যেন উড়ে বেড়াচ্ছে, কম্পিত কাঁপছে শত শত উড়ন্ত পাপড়ি, ফুলের উড়ন্ত পাপড়িগুলো যেন কাঁপছে। তুমি নেই আমি নেই কেউ নেই, কবি বলছেন যে তুমি আমি কেউ নেই, দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওড়ে শুধু এক ঝাঁক পায়রা। দুপুরের প্রকৃতি যখন ঝলমলে হয়ে যায় রৌদ্র অর্থাৎ প্রকৃতিতে রোদ হওয়া মানেই মনে হয় যে প্রকৃতি হাসছে, হ্যাঁ, সেই সময় যেন জীবন্ত রৌদ্র অর্থাৎ যেন রৌদ্র তার জীবন ফিরে পেয়েছে,
কেউ কেউ তার জীবন ফিরে পেলে, অর্থাৎ গাছকে জল দিলে যখন গাছ সজীব হয়ে যায় তখন যেমন ফুলে ফেঁপে ওঠে, ঠিক রৌদ্র যেন জীবন্ত হয়ে ফুলে ফেঁপে উঠেছে। সেই রৌদ্রের সময় তুমি নেই, আমি নেই, কেউ নেই প্রকৃতিতে, চারপাশে কোনো জনমানব নেই, কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা। এই পায়রাগুলোই শুধু উড়তে থাকে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।